নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। এখানে স্ট্র্যাটেজিক জিকের 9 নম্বর ক্লাসে আমরা চলে এসেছি, যেখানে পিএসসি ক্লার্কশিপ 2024 এর জন্য এই ক্লাসটি আমরা নিয়ে এসেছি। এই ক্লাসে আমরা আলোচনা করব এক নজরে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে যাবতীয় তথ্য। এই ক্লাসটির মাধ্যমে তোমরা অনেক ইনফরমেশন একসাথে পেয়ে যাবে এবং ক্লাসটি একটি কমপ্লিট ক্লাস হতে চলেছে, যেখানে সমস্ত ইনফরমেশন একসাথে কম্পাইল করা রয়েছে। ওকে, চলো ক্লাসটা তোমরা দেখো এখান থেকে। আর প্রত্যেকদিন সকাল 7টায় আমাদের মিশন জিকে 2024 ক্লার্কশিপ পরীক্ষার জন্যই 40টি বাছাই করা সেরা প্রশ্নোত্তর উইথ এক্সপ্লেনেশন আলোচনা করা হয়। তো অবশ্যই সেই ক্লাসগুলো অ্যাটেম্প করবে এবং নোট ডাউন করবে। এক্সামের আগে রিভিশনের জন্য সুবিধা হবে এবং কমন পাবে যে কোনো এক্সামের ক্ষেত্রেই। চলো ক্লাসটি আমরা দেখে নিই। এখানে প্রথমেই দেখো, ভারতের পূর্ব দিকের একটি রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। লোকেশনটা আমরা দেখব। দেখো ভারতের এটা মানচিত্র, এবং তার যদি নর্থ ইস্টে দেখি, এই জায়গাটায় আমাদের রয়েছে কি ওয়েস্ট বেঙ্গল। এই যে রেড কালার দেখো রয়েছে ম্যাপটা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আমরা দেখব হচ্ছে এর অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত বিস্তার। প্রথমে একটু বেসিকটা আমরা দেখে নিচ্ছি, তারপরে গুরুত্বপূর্ণ বিভিন্ন ফ্যাক্ট আমরা দেখব। এই টাইপেরও প্রশ্ন জিজ্ঞেস করে যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তার কত ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে। তো অক্ষাংশগত বিস্তার 21 ডিগ্রি 38 মিনিট উত্তর থেকে 27 ডিগ্রি 10 মিনিট উত্তর পর্যন্ত। আর দ্রাঘিমাংশগত বিস্তার হচ্ছে, ওকে টাইম তোমরা স্পেলিংগুলো একটু ভালো করে দেখে নিও, এগুলো টাইপিং মিস্টেক হতে পারে। 85 ডিগ্রি 30 মিনিট থেকে 89 ডিগ্রি 53 মিনিট পর্যন্ত পূর্ব পর্যন্ত এর হচ্ছে দ্রাঘিমাংশগত বিস্তার। পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার কত, অর্থাৎ যদি আমরা নর্থ থেকে সাউথ অব্দি আমরা একটা লাইন টানি, তাহলে তার যে বিস্তার হবে সেটা কত, 623 কিলোমিটার। এটা পরীক্ষা অনেকবার এসছে। নেক্সট হচ্ছে পূর্ব পশ্চিমে বিস্তার কত, অর্থাৎ এইখান থেকে যদি আমরা টানি একদম পূর্ব পশ্চিমে বিস্তার, তাহলে দেখবো 320 কিলোমিটার, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা পরবর্তী বিষয়গুলো দেখে নেব। দেখো, উত্তর দিনাজপুর জেলার চোপড়া মানচিত্রে যদি দেখো, ওয়েস্ট বেঙ্গল এইখানটায় রয়েছে, এই যে রেড কারসারটা করছি আমি, এই জায়গাটাকে বলা হয় চিকেন স্নেক। তোমাকে বেসিক্যালি জিজ্ঞেস করবে এটা কোন জেলায় রয়েছে, উত্তরটি হবে উত্তর দিনাজপুর। আর এটা 9 কিলোমিটার চওড়া রয়েছে, ঠিক আছে। এটা চিকেন স্নেক নামে পরিচিত, বা শিলিগুড়ি করিডর। তো এই টাইপের কোশ্চেনগুলো এখানে হয়, যে টাইপের কোশ্চেনগুলো হয় সেই টাইপেরই ইনফরমেশন তোমরা এই ক্লাসটির মাধ্যমে পাবে। প্রত্যেকে নোট ডাউন করবে বিষয়গুলোকে। আচ্ছা, পরবর্তী দেখো, এখানে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে। প্রশ্নটা তোমাকে যেভাবে করবে যে পশ্চিমবঙ্গের কটি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, 5টি জেলার উপর দিয়ে গিয়েছে। কোন কোন জেলা দেখো, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া আর বাঁকুড়া। তোমাকে স্পেসিফিক্যালি আমি জায়গার নামগুলো দিয়েছি। দেখো, নদিয়া জেলার কৃষ্ণনগর, ধুবুলিয়া, পূর্ব মেদিনীপুর জেলার গুসকারা এবং আউসগ্রাম পূর্বস্থলী, পশ্চিম মেদিনীপুরের দুর্গাপুর, পুরুলিয়া জেলার আনাড়া এবং জয়পুর, বাঁকুড়া জেলার বড়জোড়া, গঙ্গাজল ঘাটি, এই সমস্ত জায়গার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা পাসেস হয়েছে। নেক্সট, পশ্চিমবঙ্গের আয়তন দেখো 88,752 বর্গ কিলোমিটার, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আয়তন, যেটা ইন্ডিয়ার সাপেক্ষে 13তম রাজ্য হিসাবে ওয়েস্ট বেঙ্গলকে প্রতিষ্ঠিত করে। সমগ্র ভারতের 2.67% আয়তন পশ্চিমবঙ্গ দখল করে পার্সেন্টেজ হিসাবে সমগ্র ল্যান্ডের। তোমাকে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু জিজ্ঞেস করবে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা নেক্সট টপিকটা নেক্সট বিষয়টা যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দিই। পিএসসি ক্লার্কশিপ স্পেশাল আমাদের প্র্যাকটিস সেট ইতিমধ্যে লঞ্চ করেছি, যেখানে 50টি তোমরা সেট পাবে। ওকে, 10টি ফুল লেন্থ মক টেস্ট, 40টি সাবজেক্ট ওয়াইজ স্পিড টেস্ট পাবে তোমরা। মোট টোটাল 50টি সেট, যেখানে 2400 এমসিকিউ, 1600 ইংলিশ ভোকাবুলারি রয়েছে এই প্র্যাকটিস সেটের মাধ্যমে। এই মুহূর্তে 70% অফ চলছে, তোমরা অবশ্যই এটা সংগ্রহ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে যোগাযোগ করে। আর পিএসসি ক্লার্কশিপে 2019-এর প্রশ্নপত্রে দেখবে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোটামুটি 15 থেকে 16টি প্রশ্ন এসেছিল, যার জন্য আমরা নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পূর্ণ সলিউশন। একদম জানুয়ারি 2023 থেকে মে 2024 পর্যন্ত কমপ্লিট কম্পাইলেশন অফ কারেন্ট অ্যাফেয়ার্স পিএসসি ক্লার্কশিপ স্পেশাল। তো এটার জন্য তোমরা কিন্তু আমাদের এখানে হোয়াটসঅ্যাপ করে সংগ্রহ করতে পারো। নেক্সট, ইংলিশ গ্রামারের উপরে কমপ্লিট হ্যান্ড রিটেন ক্লাস নোট রয়েছে। ইংলিশ গ্রামারের নোট চাইলেও তোমরা নিতে পারো। সমস্ত নোটসের জন্য, পিডিএফ এর জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পেমেন্ট করে স্ক্রিনশট দিলে সেখানে কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট টপিক দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গলে 5টি প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করে। ওয়েস্ট বেঙ্গল রাজ্যের চারিদিকে মোট 5টি রাজ্য রয়েছে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, আর কি রয়েছে, আর রয়েছে সিকিম, তাই তো মোট 5টি রাজ্য। তো সব থেকে বেশি বাউন্ডারি রয়েছে কোন রাজ্যে, ঝাড়খণ্ডের 500 কিলোমিটার, সব থেকে কম 60 কিলোমিটার সিকিমের সাথে। আচ্ছা, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা যদি দেখি আমরা, 3টি দেশের সাথে রয়েছে, ভুটান, নেপাল, বাংলাদেশ। সব থেকে বেশি বাংলাদেশের সাথে রয়েছে 2272 কিলোমিটার। ওকে, চলো নেক্সট আমরা দেখে নেবো। এরপরে ছবিটি দেখতে পাচ্ছ সুন্দরভাবে একটা বিড়ালের ছবি। তো এটা হচ্ছে ফিশিং ক্যাট নামে পরিচিত।
তাহলে ওয়েস্ট বেঙ্গলের রাজ্য প্রাণী কোনটা? মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। তোমরা এখানে নামটা ধ্যান রাখবে, এই মেছো বিড়াল বা ফিশিং ক্যাট ইংলিশে দুটো নামই কিন্তু মনে রাখবে কম্পারেটিভলি, কারণ পরীক্ষাতে যে কোনো একটা দিয়ে দিতে পারে, তোমরা কিন্তু না জানলে কনফিউজ হয়ে যাবে। এটা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার্থীদের মধ্যে, তাই তোমাদের বলে দিলাম। চলো নেক্সট আরেকটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবির কি বলতো? এটা হচ্ছে হোয়াইট থ্রোটেড কিংফিশার, মানে সাদা গলার মাছরাঙা। গলার কালারটা দেখো সাদা রয়েছে, ঠিক আছে। তো এটি হচ্ছে আমাদের রাজ্যের পাখি, মানে ওয়েস্ট বেঙ্গলের রাজ্য পাখি কোনটা? সাদা গলাযুক্ত মাছরাঙা। আচ্ছা, এই একটা বৃক্ষ দেখো, এটা ছাতিম বৃক্ষ বলা হয়। তো ওয়েস্ট বেঙ্গলের রাজ্য বৃক্ষ কোনটা? ছাতিম বৃক্ষ। নেক্সট নাইট ফ্লাওয়ার জেসমিন বা শিউলি ফুল, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রাজ্য ফুল নামে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর তার গাওয়া গান পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল, রিসেন্টলি ডিসেম্বর 2023 রাজ্য সরকারের পক্ষ থেকে এই নোটিফিকেশন দেওয়া হয়েছে যে রাজ্য সঙ্গীত ওয়েস্ট বেঙ্গলের বাংলার মাটি বাংলার জল। ওকে, চলো নেক্সট আমরা দেখে নিই পশ্চিমবঙ্গের রাজ্য দিবস। বিভিন্ন ডে গুলো আমরা দেখবো, এখান থেকে প্রশ্ন বিগত বছর হয়েছে, প্রত্যেকে বিষয়গুলো ভালো করে দেখবে। পশ্চিমবঙ্গ রাজ্য দিবস পালন করা হয় পয়লা বৈশাখ দিনটি। তো এটাও কিন্তু এই রাজ্য যে সঙ্গীত তার পাশাপাশি মানে একসাথেই কিন্তু নোটিফিকেশন দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে পুলিশ দিবস, প্রশ্নটা অলরেডি এসছে, 2021 সাল থেকে পালিত হয়ে আসছে। ওকে, 1 সেপ্টেম্বর ওয়েস্ট বেঙ্গলে পুলিশ দিবস। পশ্চিমবঙ্গের শহীদ দিবস পালন করা হয় 21 জুলাই, ঠিক আছে। নেক্সট খেলা দিবস পালন করা হয় 16 আগস্ট। প্রত্যেকে এগুলো ভালো করে নোট ডাউন করবে, এখান থেকে প্রশ্ন হতেই পারে। কন্যাশ্রী দিবস পরীক্ষাতে এসছে 14 আগস্ট পালন করা হয়, ঠিক আছে। নেক্সট পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? কলকাতা। পশ্চিমবঙ্গের শিক্ষার হার সব থেকে যদি আমরা বেশি দেখি সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। পশ্চিমবঙ্গের শিক্ষার হার সব থেকে কম পুরুলিয়া জেলা। পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর কোনটা? কলকাতা শহর ইন টার্ম অফ পপুলেশন। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার 76.26%। পশ্চিমবঙ্গের মোট জেলা 23টি। বহুবার পরীক্ষা জিজ্ঞেস করেছে, বর্তমানে 23টি, নতুন 7টি জেলা হওয়ার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। সর্বাধিক তামাক উৎপাদক জেলা হিসাবে কোচবিহার জেলাকে বলা হয় ওয়েস্ট বেঙ্গলের, এটাও তোমাদের পরীক্ষায় এসছে এবং আসার সম্ভাবনা অনেক। নেক্সট পশ্চিম মেদিনীপুরে দেখা যায় রাঢ় অঞ্চল, তোমাকে জিজ্ঞেস করবে রাঢ় অঞ্চল দেখা যায় কোন জায়গায়? উত্তরটি হবে পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে। নেক্সট 3 বিঘা করিডর ভারত এবং বাংলাদেশের মধ্যে রয়েছে। পশ্চিমবঙ্গের প্রাচীনতম পৌরসভা কোনটি? গোবরডাঙ্গা, 1870 সালে এস্টাবলিশড। প্রাসাদ নগরী বলা হয় কলকাতা শহরকে। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ময়ূরেশ্বরে, বীরভূম জেলার। আচ্ছা নেক্সট সব থেকে বেশি বৃষ্টিপাত হয় বক্সা ডুয়ার্স, কম হয় ময়ূরেশ্বরে আর বেশি হয় বক্সা ডুয়ার্সে। পরবর্তী তথ্য দেখো, সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত জেলা হচ্ছে উত্তর 24 পরগনা। পশ্চিমবঙ্গের জনঘনত্ব 1029 প্রতি বর্গ কিমিতে। ভারতের শেফিল্ড বলা হয় হাওড়া শহরকে। যমজ শহর বা টুইন সিটি বলা হয় হাওড়া কলকাতা। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু আগে ছিল রূপনারায়ণ, বর্তমানে এটি জয়ী সেতু। ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2021 এসেছিল কনস্টেবলে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ক্যানিংকে বলা হয়। প্রত্যেকটি পয়েন্ট কিন্তু এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। বাংলার দুঃখ দামোদর নদী, ত্রাসের নদী তিস্তা। বাংলার সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকুফু। বাংলার বৃহত্তম গ্রাম হচ্ছে মোরগ্রাম, বীরভূম জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক পরিশোধনকারী প্ল্যান্ট হয়েছে ফারাক্কাতে। কৃষ্ণনগর বিখ্যাত মৃৎশিল্পের জন্য, বহরমপুর বিখ্যাত রেশম শিল্পের জন্য, আর শঙ্করপুর বিখ্যাত মৎস্যবন্দর এর জন্য। উষ্ণ প্রস্রবণ দেখা যায় পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে, মানে বীরভূমতে রয়েছে, বীরভূম জেলায়। তো এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এই টাইপের যে কোশ্চেনগুলো, এই যে কোথায় কি শিল্প, এইখান থেকে প্রশ্ন কিন্তু হয়। নেক্সট আমরা দেখবো রাঙামাটির দেশ বলা হয় রাঢ় অঞ্চলকে। জয়ন্তী হলো সংরক্ষিত বনভূমি আর সুন্দরবন হচ্ছে সুরক্ষিত বনভূমি, দুটো পয়েন্টই ইম্পর্টেন্ট। করোনেশন ব্রিজ হলো তিস্তা নদীর উপর রয়েছে। ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কলকাতায় 1984 সালে, এবং জলের তলায় প্রথম মেট্রো রেল চালু হলো কলকাতায় 2024 সালে। তো এই হচ্ছে কমপ্লিট ক্লাস। আগের দিনের হোমওয়ার্কটা আমরা দেখে নেব, আর আজকের হোমওয়ার্ক দেবো এবং স্ট্র্যাটেজিকের একটা আপডেট তোমাদের দেবো এখানে। প্রত্যেকে দেখো বিষয়টা। পশ্চিমবঙ্গের আয়তনে বৃহত্তম জেলা কোনটি? একটু আগে আমরা দেখলাম দক্ষিণ 24 পরগনা, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট এখানে যারা অ্যান্সার করেছিল ইউটিউবে দেখো, এখানে বিশ্বজিৎ জানা এবং এই ব্যক্তি, এই দুজন ব্যক্তি কারেক্ট অ্যান্সার করেছে অপশন সি, ঠিক আছে। মোস্ট ওয়েলকাম তোমাদেরকে, প্রত্যেকে এভাবে কমেন্ট করবে। আজকের হোমওয়ার্ক দিচ্ছি, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? প্রত্যেকে রাইট নাও, কমেন্ট করে আমাকে জানাও, ঠিক আছে, ক্লাসটি দেখার পরেই। আর স্ট্র্যাটেজিকের উপরে সম্পূর্ণ ক্লাস আমাদের আপলোড হচ্ছে, সকলে ক্লাসগুলো দেখো এখানে।
অবশ্যই সমস্ত পরীক্ষায় তোমরা এখান থেকে হেল্প পাবে। আর স্ট্যাটিক জিকের উপরে কমপ্লিট হাতে লেখা ক্লাস নোট যদি সংগ্রহ করতে চাও, হ্যান্ড রিটেন ক্লাস নোটস বুক আমাদের রয়েছে সফট কপি হিসাবে স্ট্যাটিক জিকের। এটা সমস্ত পরীক্ষার জন্য উপযোগী, পিএসসি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ এসআই কনস্টেবল, সমস্ত পরীক্ষার জন্য মানে এটা হেল্পফুল হবে। ওকে, এই মুহূর্তে অফ চলছে, মাত্র 79 রুপিসের বিনিময়ে তোমরা সংগ্রহ করতে পারবে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো আর পিডিএফটা পারচেস করে নাও। ক্লাসটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দাও, নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।